মাদ্রাসার তরফ থেকে আপনাদের কাছে এসেছি কিছু আদায়ের জন্য। এই মাদ্রাসায় আল্লাহর কালাম পবিত্র 30 পারা কুরআন শরীফের হাফিজ পাস হয়, মাওলানা পড়ানো হয়। এই মাদ্রাসায় আপনাদের সন্তানের মতো সন্তান, তাদেরকে 3 বেলা মাদ্রাসার ভিতরে রান্না করে মাদ্রাসার ভিতরেই খাওয়ানো হয়। তো আমার বাবজির, আমার ভাইজানেরা, মা খালারা গো, একাত বাড়ি থেকে 4 জন ছাত্রর খাবার 1 কেজি করে চাল বা 2 কেজি করে চাল 10, 20, 50, 100 টাকা আসুন নাবির ঘর মাদ্রাসায় দান করতে ভয় করবেন না আমার মা খালারা, আমার বাবারা, ভাইয়েরা। কত টাকা কত পয়সা ইটার উধার চলে যায় গো মা। আজ নাবির ঘর মাদ্রাসার জন্য এসেছি, আসুন একটু মেহেরবানি করে আল্লাহর রাস্তায় নাবির ঘর মাদ্রাসায় দান করে যাবেন, দিয়ে যাবেন। বাবারা, আমার ভাইয়েরা, আমার মা খালারা গো, আপনার আব্বা জান কবরে শুয়ে আছে, আপনার জনম দুঃখিনী মা কবরে শুয়ে আছে। সেই বাপ মার জন্য যদি কোনো মা কোনো ভাই যদি পারেন একখানা হাফিজ কোরআন শরীফ আল্লাহর রাস্তায় নাবির ঘর মাদ্রাসায় দান করে যাবেন, দিয়ে যাবেন। 200-250 টাকা দাম একটা হাফিজ কোরআনের দাম, বেশি নয় রে বাবা। ও মা খালারা গো, যদি পারুন আসুন একটু মেহেরবানি করে ছুটে এসে এই নাবির ঘর মাদ্রাসার গরিব এতিম ছেলের জন্য, যার আব্বা নাই, যার মা নাই, সেই এতিম ছেলের জন্য আসুন গো আমার মা খালারা। যদি পারেন একখানা হাফিজ কোরআন শরীফ আল্লাহর রাস্তায় নাবির ঘর মাদ্রাসায় দান করে যাবেন, দিয়ে যাবেন। খাস করে আপনাদের জন্য দোয়া করে যাব। ও মা খালারা, কার কখন কোন মুহূর্তে মরণের গাড়ি চলে আসবে গো মা। এ কোরআনে 6666টা আয়াত রয়েছে। এই 6666টা আয়াতে যতগুলা অক্ষর রয়েছে, প্রত্যেকটি অক্ষরে অক্ষরে 10টা করে নেকি আপনাদের আমল নামায় আমার আল্লাহ পাক রব্বুল আলামিন লিপিবদ্ধ করায়া দিবেন। তাই আসুন আমার মা জননীরা ও আমার বাবারা, ভাইয়েরা, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। রব্বুল আলামিন মাবুদ গো, আয় আল্লাহ তোমার অনেকগুলা বান্দা বান্দিরে মাবুদ, আয় আল্লাহ কেউ চাল দান করেছে, কেউ 10 টাকা, কেউ 20 টাকা, কেউ 50 টাকা। আয় আল্লাহ মাবুদ রে, যারা যে আশা নিয়া, যে আকাঙ্ক্ষা নিয়া তোমার নাবির ঘর মাদ্রাসায় এসে দান করেছে রব্বুল আলামিন, সে আশা আকাঙ্ক্ষাকে আল্লাহ তুমি পূরণ করায়া দাও আল্লাহ গো। আয় মাবুদ, আমরা গুনাহগার বান্দা আল্লাহ গো, আমরা যতই গুনাহগার হই না কেন তবু তোমারই বান্দা। আয় আল্লাহ, নিজের বান্দা মনে করে আমাদের জীবনের গুনাহকে আল্লাহ তুমি মাফ করায়া দাও। ও বাবার ভাইয়েরা গো, আপনার আব্বা জান ওই অন্ধকার কবরে শুইয়া টুকরে টুকরে কান্দে গো। আপনার জনম দুঃখিনী মায়া, গর্ভধারণী মা, পেটে ধারণী মা, ওই অন্ধকার কবরে শুইয়া টুকরে টুকরে কান্দে গো। বলে বেটা রে, ওরে আমার বিটি দরদি, আমি তোর মা, আমি তোর আব্বা, আজ আমি অন্ধকার কবরে শুয়াছি রে বেটা বিটি রা, একবারও কি তোদের মনে পড়ে না? প্রাণে একটু কি দয়া হয় না রে বেটা? বেটা রে, আমি তোর জন্য লোকের জমিতে বনিশ দিতে গিয়েছি রে বিটি। ওরে বিটি, কত কষ্ট করে মেহনত করে আমি তোদের মুখে অন্ন তুলে দিয়েছি, বিবাহ দিয়েছি। মা বলে বেটা বিটি রে, আমি তোর মা, বেটা বিটি রে 10 মাস 10 দিন পেটে ধারণ করেছি রে।